আজকে আমরা শিখব মেথড 5। মেথড 5-এ আমরা কিছুই নয়, যে অঙ্কগুলো আমরা শিখেছিলাম সেইগুলোর একটা সাধারণ নিয়ম বার করব। তাহলে আমরা কি কি শিখেছিলাম? 35 গুণিত 35, এটা প্রথমে শিখেছিলাম। দুটোই সেম নাম্বার, মানে এদের ডিফারেন্স হচ্ছে 0। তাহলে আমরা কি শিখেছিলাম? ডিফারেন্স 0 হলে 25 আর 3 4 12, এক যোগ করে দিয়েছিলাম 3-এর সঙ্গে। তারপরে আমরা কি শিখেছিলাম? ডিফারেন্স যখন 10 হবে 45, 35 গুণিত 45, তাহলে এদের ডিফারেন্স হচ্ছে 10। তাহলে 10 ডিফারেন্স হয়ে গেলে আমরা 75 লিখছিলাম। আর কী করছিলাম? এই দুটোকে গুণ করে তাদের অ্যাভারেজ যোগ করে দিচ্ছিলাম। এই দুটোকে গুণ করলে কত হচ্ছিল? প্লাস অ্যাভারেজ। 3 4 12 আর 3 আর 4 7, তাদের অ্যাভারেজ হচ্ছে 3.5। আমরা পূর্ণ সংখ্যাটা নিচ্ছিলাম, এর সঙ্গে যোগ করছিলাম, তাহলে 15 হয়ে যাচ্ছে। এইগুলো আমরা শিখেছি, সেগুলো আর আমি ব্রিফিং করব না। এরপরে আমরা চলে আসবো 35 গুণিত 55। তাহলে এদের ডিফারেন্স কত? দেখো 20 ডিফারেন্স হয়ে গেলে 25 লিখব। আর কি করব? এই দুটোকে গুণ করে অ্যাভারেজ যোগ করে দেবো। 3 5 15 আর 4 5 3 8, 8-এর অ্যাভারেজ 4, 15 আর 4 19। তারপরে আমরা কত ডিফারেন্স দেখেছিলাম? 35 গুণিত 65, এদের ডিফারেন্স হচ্ছে 30 ডিফারেন্স হয়ে গেলে 75 হবে। আর এদের গুণ করে অ্যাভারেজ করে দিলে কত হবে? 3 6 18, 6 3 9, মানে 4.5, 4 যোগ করব 18 আর 4 22। নেক্সট আমরা দেখব 35 গুণিত 75। 35 গুণিত 75, তাহলে এদের ডিফারেন্স হয়ে যাবে 40 ডিফারেন্স হয়ে গেলে 25 হবে। আর 3 7 21, আর এদের অ্যাভারেজ হচ্ছে 5, 21 আর 5 26। তাহলে তারপরে আমরা কি দেখব? 35 গুণিত 85, এদের ডিফারেন্স হচ্ছে 50 ডিফারেন্স হয়ে গেলে লিখে দেবো 75। আর 3 8 24, 8 9 10 11, মানে 5, 24 আর 5 25 26 27 28 29। এটা হয়ে গেল 50 ডিফারেন্স। আর কি লিখেছিলাম? 60 ডিফারেন্স। 35 গুণিত 95, তাহলে ডিফারেন্স হয়ে গেল 65 হয়ে গেলে 25 আর 9 3 9 27 আর 9 10 11 12, মানে 6 27 আর 6 33। এইভাবে আমরা একটা সাধারণ জিনিস দেখতে পাচ্ছি, যখন 0 20 40 60 যখন হচ্ছে, দেখো 0 হলে 25 লিখছি, 20 হলে 25 লিখছি, 40 হলে 25 লিখছি রাইট সাইডে, 60 হলে 25 লিখছি। আবার যদি 80ও হতো তাহলেও আমরা 25 লিখতাম। চলো একটা 80 দিয়ে দেখিয়ে দিই। 80 মানে হচ্ছে 95 গুণিত কত হবে? 15। তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে? 80 ডিফারেন্স হলে আমরা কি করব? 25 চলে আসবে। 9 1 9 আর 5 14, 9 9, আর এদের অ্যাভারেজ করলে হচ্ছে 10 5, 9 আর 5 14। আর এর মাঝে একটা ছেড়ে দিয়েছি আমরা 70। চলো ওটা দেখার দরকার নাই। তাহলে একটাই জিনিস এখান থেকে শেখা গেল, যখন আমরা 0 সঙ্গে 20 যোগ করছি, 0 সঙ্গে 20 যোগ করলে হবে 20, তখন 25 করে হচ্ছে। আবার 20-র সঙ্গে যদি 20 যোগ করি তাহলে হবে 40 হয়ে গেলে 25 হচ্ছে। আবার 40-এর সঙ্গে যদি 20 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 60, তখন 25 হচ্ছে রাইট সাইডে।
আবার 60-এর সঙ্গে 20 যোগ করলে 80, তখনও 25 হচ্ছে। আবার যদি 10-10 যোগ, এবার নেক্সট আছে 10 যখন ডিফারেন্স হচ্ছে, তখন এর সঙ্গেও যদি 20 যোগ করি, তখন কি আছে 10, 30, 50, 70 এইভাবে আসবে। আর তখন কিন্তু হয়ে যাবে, এই 10 যখন হবে তখন 75, 75, 75, 75 আসবে। এইভাবে এটা কিন্তু আমরা একটাই নিয়ম দিয়ে অঙ্কটা করতে পারি। দেখো এখানে যদি একটা 35 আছে, একে যদি আমরা অ্যাভারেজ দিয়ে করে দেখি তাহলে কি আসছে নাকি দেখো। 5, এখানে 25 হবে, কোনো ডিফারেন্স নাই, মানে জিরো ডিফারেন্স মানে 25। এটাকে চোখ বন্ধ করে লিখে দেবো। আর এই দুটোকে গুণ করব, 3 গুণিত 3, আর এদের অ্যাভারেজ কত, যুক্ত 3 3 6, 3 3 9 প্লাস 3, দেখো 12 চলে এলো। এই 12 আর এই 12 হয়ে গেল। তাহলে এই ম্যাথডটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন কিছু শিখবো। তাহলে 5 নম্বর ম্যাথড আমাদের কমপ্লিট হয়ে গেল। ধন্যবাদ।